যে ছেলেটা মাত্র কয়েক বছর আগেও নিজের একটা ছোট্ট ঘরে বসে জাস্ট একটা মোবাইল ক্যামেরা অন করে ইউটিউবে লাইভ করত, সেই ছেলেটাই আজ দাঁড়িয়ে আছে বিশ্বের সব থেকে বড় ফুটবল মঞ্চে ফিফা বিশ্বকাপ 2026-এর ক্লোজিং সেরিমনিতে, যার ভিডিও দেখে অনেকেই তাকে পাগল বলতো, কেউ ট্রোল করত, আবার কেউ তাকে নিয়ে হাসাহাসি করত। আইস স্পিড, যার আসল নাম ড্যারেন ওয়াটকিন্স। ছোটবেলায় পরিবারের ভাঙনের কষ্ট দেখতে হয়েছিল তাকে। বাবা মায়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবনের অনেকটা পথ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগোতে হয়েছে তাকে। সংসারে আর্থিক চাপ ছিল, আর সেই চাপের মধ্য দিয়েই নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতো সে। যে বয়সে অনেক ছেলেই নিজের বন্ধুদের সঙ্গে সময় কাটায়, সেই বয়সে স্পিড ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের একটা পরিচয় তৈরি করার লড়াই শুরু করেছিল। শুরুতে তাকে কেউই চিনতো না, অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, অপমান করত। প্রতিটা লাইভ, প্রতিটা ভিডিও যেন তার ভাগ্য বদলে দেওয়ার একটা নতুন চেষ্টা। এরপর একটা সময় আসে যখন তার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। তার পাগলামি, হাসি, রিয়াকশন আর অসাধারণ এন্টারটেনমেন্ট স্টাইল তাকে পুরো বিশ্বের কাছে পরিচিত করে তোলে। আজ তার কোটি কোটি ফলোয়ার। বিশ্বের সব থেকে বড় ফুটবলার, সেলিব্রিটি এবং সঙ্গীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে দেখা যায় তাকে। কিন্তু সব থেকে অবিশ্বাস্য মুহূর্ত হলো 2026 সালে, যখন ফিফা বিশ্বকাপের ক্লোজিং সেরিমনিতে সে প্রধান আকর্ষণীয়গুলোর একজন হয়ে পারফরম্যান্স করলো। এটাই হয়তো প্রমাণ করে, শুধু প্রমাণ করে নয়, এটাই চিরবাস্তব। শুরুটা যতই কঠিন হোক না কেন, স্বপ্ন যদি বড় হয় আর পরিশ্রম যদি থেমে না যায়, তাহলে একদিন অসম্ভবকেও সম্ভব করা যায়। আর এটা শুধু একটা কথার কথা নয়, এটা একদম বাস্তব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।